আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মুহূর্তে বাইতুল্লাহ সফরে আছে। তিনতলায় তাওয়াফ করতেছিলাম, একটা জিনিস মনে হলো, আপনাদেরকে প্রায়ই আমরা বলি বা অনেকের সাথেই কথা হয় যে বাইতুল্লাহ সফরে আসতে চান, দেখা যায় শারীরিকভাবে খুব একটা সামর্থ্য না, দেখা যায় আলো চলা করতে অনেকের কষ্ট হয়। তো অনেকেই চিন্তা করেন যে আসলে হুইল চেয়ার নিয়ে আসলে কীভাবে কী করবো। আমাদের এ বিষয়ে এমনিতেই যদিও ভিডিও আছে, কিন্তু সেইগুলোতে কোথাওই হচ্ছে আমরা স্পেসিফিকভাবে দেখাই নাই, কখনো দেখানোর সুযোগ হয় নাই আসলে। প্রায়ই আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসেন, হজের সফরে আসি, কিন্তু হুইল চেয়ারে করে আসলে যে একজন আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, উনি যখন ওনার প্রয়োজন হয় প্রতি ওয়াক্ত সালাতে আসতে পারেন, সেটা এইখানে মক্কায় মসজিদে হারামে, অথবা ধরেন আপনি যদি মদিনা শরীফের কথা বলেন, দুই জায়গায় আলহামদুলিল্লাহ হুইল চেয়ার নিয়ে প্রতিটা জায়গায় ওঠানামা করার জায়গা আছে স্পেসিফিক। তার চেয়েও বড় কথা হচ্ছে যে মসজিদে আসতে কিন্তু হোটেল থেকে বেশ সময়ও লাগে। স্বাভাবিকভাবেই যখন একজন মানুষ যার শারীরিকভাবে এত শক্তি নেই বা দেখা যায় চলাফেরা করতে কষ্ট হয়, উনি যখন প্ল্যান করেন আসার জন্য, তো ওনার দেখা যায় কষ্ট করে উমরাটুকু করে ফেলার পরে উনি আর সালাতে আসতে পারেন না, বা ওনার যে একটু নফল তাফল করবে আল্লাহর ঘরে এসে, সেটাও অনেক সময় হয়ে ওঠে না। আজকে তিনতলায় সাধারণত আসলে তাওয়াফ করা যায়, আপনি এইখানে এহরাম ছাড়াই তাওয়াফ করা যায়, এটা তৃতীয় তলা। তো এখানে একটা রাস্তা আছে, এই যে এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি শুধুমাত্র হুইল চেয়ারে যারা তাওয়াফ করে এটা তাদের জন্য, তিনতলায়। তো এইখানে আপনি খুব সুন্দর নফল তাওয়াফ করতে পারবেন। এখান দিয়ে আপনি ইলেকট্রিক হুইল চেয়ার, নর্মাল হুইল চেয়ার, ইলেকট্রিক চেয়ার হইলে আপনার যেটা সুবিধা, আপনি আপনার মতো করে আসলেন, আপনার যখন ইচ্ছা হোটেল থেকে এসে সালাতের পরে আপনার মনে হলে আপনি একটু তাওয়াফ করবেন, আপনি তিনতলায় প্রত্যেকটা লবি দিয়ে এখানে ঢোকা যায়, লবিতে ঢুকে আপনি এই প্যাসেজ দিয়ে তাওয়াফ করতে পারবেন। এইটা হচ্ছে অনেক সময় বলছি, অনেকের সাথে কথা হয় আমার মনে তখন তো বলি, আজকে একটু সুযোগ হলো, তাওয়াফ করতেছিলাম, এই জন্য আপনাদের একটু দেখালাম। তো বাইতুল্লাহ সফরে আপনারা যারা আসতে চান তারা একটু প্ল্যান করে আসবেন। প্ল্যান করে আসলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পরিপূর্ণ শারীরিক সামর্থ্য না দিয়ে থাকলেও আপনার যদি মানসিকভাবে আপনি একটু শক্ত হন, আপনি ইনশাআল্লাহ একজন স্বাভাবিক মানুষের মতোই প্রতি ওয়াক্তের পরে চাইলে তাওয়াফ করতে পারবেন। আপনি প্রয়োজনে এসে নামাজও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, সালাত আদায় করতে পারবেন আপনি হোটেল থেকে একা একাই এসে। এই যে এখানে যেমন ভিডিওতে দেখতেছেন অনেককে এখান থেকে ম্যানুয়ালি চেয়ারে নিয়ে যাচ্ছে, যেমন এই মাত্র যে ছেলেটা গেল, এরা হচ্ছে এখানকার, এরা হচ্ছে এখানে যদি কেউ থাকে এমন যে যার কেউ নাই বা যার সাপোর্ট লাগবে, সে তখন ওরা এখানে সার্ভিস আছে, সার্ভিস থেকে কথা বলে আপনি চেয়ার দিতে পারবেন। তো এগুলো প্রতিটাই একটা ফিয়ের মাধ্যমে আর কি করা হয়, একটা ফি দিতে হয়। আপনার নিজের চেয়ার থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনার চেয়ার দিয়ে ঢুকে আপনি এসে আপনার মতো করে যেতে পারেন। এই যে এক ভদ্রমহিলা দেখা যাচ্ছে, তার এটা ইলেকট্রিক চেয়ার মাত্র পার হলো, এটা ইলেকট্রিক চেয়ার, ওনার ছেলে ওনাকে ঠেলে দিচ্ছে, এখন আসলে কেন নিচ্ছে জানি না, উনি সাহস পায় না হয়তো বা, অথবা কিছু একটা আমি জানি না, যাও, কিন্তু এই যে দেখুন মাত্র যে চেয়ারটা পার হলো, এটা হচ্ছে একটা আপনার ইলেকট্রিক চেয়ার। তো দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ সফরে আসার তৌফিক দান করুন, যেন সুস্থ থাকতেই বাইতুল্লাহতে আসতে পারি। তাহলে আমরা আমাদের ইবাদতের পরিপূর্ণ ইবাদতের যে আনন্দ সেটা পাবো, নিজে হিতে চলতে বাইতুল্লাহে আসা, যে ওয়াক্তে সালাত আদায় করা, তাওয়াফ করা, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনাদের নেক ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করুন। পাশাপাশি আমার জন্যও দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখুন। আল্লাহ আমাকে যেই রহমত বরকত দিয়েছেন যে আসতে পারি, প্রায়শই ওনার ঘরে আসার সৌভাগ্য হয়, এইটা যেন আল্লাহ আমার এই রহমতের জন্য থাকে আমার উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাদেরকে দ্রুত আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।